এক সময়ের গৌরবাজ ম্লান অবহেলা আর নানা অভিযোগে ৬৬ নং শাসনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাসনগাঁও এলাকায় অবস্থিত ৬৬ নং শাসনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক সময় এই বিদ্যালয় ছিল এলাকার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় পরিবারের অধিকাংশ ছেলেমেয়েই এই বিদ্যালয়ে পড়াশোনা করত। মনোরম পরিবেশে নিয়মিত পাঠদান ও ভালো ফলাফলের জন্য বিদ্যালয়টির ছিল আলাদা সুনাম। এই বিদ্যালয় থেকেই পড়াশোনা করে অনেকে আজ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু সময়ের ব্যবধানে সেই ঐতিহ্য যেন হারিয়ে যেতে বসেছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের দাবি, নতুন ভবন নির্মাণ এবং পুরনো ভবন সংস্কার হলেও শিক্ষার মান তেমন উন্নতি হয়নি। বরং নিয়মিত পাঠদান, শিক্ষকদের উপস্থিতি ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের অভিযোগ, অনেক শিক্ষক শিক্ষিকা সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না, নিয়মিত ক্লাসও হয় না। ভর্তি ও বিভিন্ন পরীক্ষার নামে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি। এলাকাবাসীর ভাষ্য, বর্তমানে স্থানীয় অনেক পরিবার তাদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি না করে অন্য প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন। ফলে ছাত্রছাত্রীর সংখ্যাও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সরজমিনে দেখা যায়, বিদ্যালয়ের উত্তর পাশের নতুন ভবন এবং পশ্চিম পাশের সংস্কারকৃত ভবন থাকলেও কিছু শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো বাতাসের অভাব রয়েছে। অনেক ফ্যান অচল অবস্থায় রয়েছে বলে অভিযোগ। বিদ্যালয়ের পশ্চিম ও দক্ষিণ পাশে বাজার ও ফুটপাতের দোকান গড়ে ওঠায় জানালা খুলতে সমস্যা হয় এবং শ্রেণীকক্ষে আলো বাতাস প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া বিদ্যালয়ের মাঠ, বারান্দা ও আশেপাশের পরিবেশ অনেক সময় অপরিষ্কার, অপরিচ্ছন্ন থাকে বলেও অভিযোগ রয়েছে। জাতীয় দিবস ও বিভিন্ন শিক্ষা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত আয়োজন না হওয়ায় শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রম থেকেও বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা। এসব অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হবে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে। বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন খুব শীঘ্রই প্রকাশিত হবে। চোখ রাখুন ZTV অনলাইনে।